প্রতি বছর দুই ঈদকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকা থেকে দেশের নানা প্রান্তে ছুটে যান। এবারের ঈদুল আজহায়ও এর ব্যতিক্রম হচ্ছে না। গত 2 দিন ধরে ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে। আগামী 2 দিনও ঈদ যাত্রা অব্যাহত থাকবে। সোমবার দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এর আগে নারীর টানে গন্তব্য পৌঁছাবেন লাখ লাখ দেশবাসী। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। তবু একসঙ্গে এত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তি ও দুর্ভোগের মুখে পড়তেই হচ্ছে জনগণকে। ট্রেন, বাস ও লঞ্চে করে লাখ লাখ মানুষ ছুটে যাচ্ছেন নানা গন্তব্যে। কম বেশি সবখানেই দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। এছাড়া বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঈদে এবারও অনলাইনে আগাম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। বুধবার 12 জুন থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। অপেক্ষাকৃত স্বস্তির এই বাহনেও দুর্ভোগের শিকার হয়েছে যাত্রী সাধারণ। শিডিউল বিপর্যয় হয়েছে বেশ কিছু ট্রেনের। রেলমন্ত্রী ট্রেন যাত্রা নির্বিঘ্ন হওয়ার দাবি করলেও বিভিন্ন ট্রেন দেরিতে ছাড়া ও গন্তব্যে পৌঁছার তথ্য পাওয়া গেছে। ঈদে বাসে করে বেশিরভাগ যাত্রী ঢাকা ছাড়ে। বরাবরের মতো এবারও বাস যাত্রায় কম বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। শুক্রবার দিনভর উত্তরের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, পদ্মা সেতু হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়ে যাত্রীদের ভোগান্তির শিকার হওয়ার খবর পাওয়া গেছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবার সড়ক পথে কোনো যানজট নেই, গাড়ি বেশি হওয়ায় ধীর গতি আছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দাবি করেছেন কোথাও যানজট নেই। ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে দাবি তার। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিছুটা যানজটের কথা স্বীকার করে বলেছেন, সড়কের গাড়ির চাপ কয়েক গুণ বেশি হওয়ায় এই ধীর গতি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সহ বিভিন্ন বাহিনী সক্রিয় রয়েছে বলে জানান তিনি। এদিকে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে যাত্রী কমে যাওয়ায় মালিক ও শ্রমিকের মধ্যে যে হতাশা ছিল তাতে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এই ঈদে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।